পঞ্চগড়ে পৌঁছে সেখান থেকে লোকাল বাস অথবা অটোরিকশা যোগে তেঁতুলিয়ায় যাওয়া যায়। এই দেখছেন তেঁতুলিয়া ইকো পার্ক, এটা আর পেছনেই রয়েছে তেঁতুলিয়া ডাক বাংলো। এই ইকো পার্কে প্রতিদিন প্রচুর লোকজন এসে থাকেন। পাশেই রয়েছে চা বাগান, মহানন্দা নদী, আর এই মহানন্দা নদীর ওপারেই ভারত। বর্ষাকালে এই দৃশ্যটি আরও চমৎকার হয়ে ওঠে। নদীতে যখন প্রচুর পরিমাণে পানি থাকে তখন দেখতেই অন্য রকমের একটা অনুভূতি জাগে মনে। তো আমরাও এখানে ঘুরতে এসেছি, আমাদের মতো এখানে অনেক লোকজন এসেছেন। এই পাশেই গান বাজনার শব্দ শোনা যাচ্ছে, তারা দলবদ্ধভাবে গানে মাতোয়ারা হয়ে উঠেছেন। এই যে তারা খুবই আনন্দ ফুর্তি করছেন। এর আগে একটি পর্বে আপনাদেরকে তেঁতুলিয়াতে দেখিয়েছিলাম ভুটানের বাঁশ। আজকে এই যে বাঁশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেপালের বাঁশ। নেপাল থেকে একজন ভদ্রলোক এই জাতের বাঁশ এনে লাগিয়েছিলেন, এখন অনেকগুলো বাঁশ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন, ধরেন তো সুখদেবদা, ধরেন। একবার, দুইবার, তিনবারের, মানে এই যে আমাদের সুখদেব দাসে দুই হাত দিয়েও কিন্তু বেড় পাচ্ছে না, দেখেন। তিনবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এখানে অনেক কেটে আছে রাস্তা। নেপালের বাঁশ এটা। হ্যাঁ, নেপাল থেকে নাকি এটা এনে লাগিয়েছে। দেখেন একটা বাঁশ মোটা কত। দাদা আরেকবার ধরেন তো। এই যে এইখানে একবার ধরলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে আরো যেটুকু গ্যাপ থেকে এই দেখেন ব্যাপারটা, যে বাঁশটা মোটা আরেকবার দিলে ওরে তাও হচ্ছে না, তাও একটু গ্যাপ থেকে যাচ্ছে 1 ইঞ্চি মতো। এই দাঁড়ান, এই হলো আমার আঙুল দেখা যাচ্ছে। দেখেন একটা বাঁশ কত মোটা, এটা নাকি নেপাল থেকে আনা হয়েছে, নেপালের বাঁশ। এই যে আমি দুই হাতের যে আঙুল, এই দুই হাতের আঙুল দিয়ে বের পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এই যে আমার বাম হাতের দেখেন এই পর্যন্ত আসলো, আবার এই দেখেন অবস্থাটা কত মোটা বাঁশ। এইরকম বাঁশ কিন্তু আমার জীবনে আমি দেখি নাই। আসলে পৃথিবীর কত দেশে কত ধরনের যে উদ্ভিদ রয়েছে সেটা বলা মুশকিল। এর আগে আমরা দেখলাম একটা বাঁশ, সেটা হচ্ছে ভুটানের, আর এটা নাকি নেপালের। এই নেপালের বাঁশ মোটা কত, দেখেন কি অবস্থা হয়ে আছে। তাহলে আসলে গ্রামগঞ্জ যেখানে সুযোগ পাওয়া যায়, সময় পেলেই ঘোরা ভালো। যেমন আমি কিন্তু আমার জীবনে এটা প্রথম দেখলাম, এই মোটা বাঁশটা। ভুটানের বাঁশটাও দেখলাম, আবার নেপালের বাঁশও দেখলাম। জানার কিন্তু কোনো নেপাল আর ভুটানের বাঁশ দেখা কি আনন্দ, মানে জানার কোনো শেষ নাই। দাদা একটু ঘোরান তো, একটু দেখান তো, দেখেন কি অবস্থা।